তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা সাপোর্ট ইনবক্স নিয়ে আলোচনা করব। সাপোর্ট ইনবক্স মানে হচ্ছে যে ফেসবুকের, আপনারা অলরেডি যারা থাম্বনেইল দেখে ফেলেছেন, তারা দেখে যারা ক্লিক করেছেন তারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি একজন অ্যাজ এ ক্রিয়েটর হিসাবে কিভাবে আপনার যদি যে কোনো সমস্যা হলে, যদি যে কোনো সমস্যা হয়, তাহলে কিভাবে আপনি ফেসবুকের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন এবং কিভাবে আপনি হেল্প পেতে পারেন। আমি গতকালকে বলেছিলাম যে সাপোর্ট ইনবক্স মানে টিকিট তৈরি করে, আপনি কিভাবে টিকিট তৈরি করে আপনি সাপোর্টটা নিতে পারেন ফেসবুকের থেকে। তো কিভাবে কি করবেন না করবেন A to Z কমপ্লিটলি আজকের ভিডিওতে দেখাবো। তাই যারা আমার চ্যানেলে নতুন গাইস, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন মাস্ট। তো যাই হোক, এখান থেকে আপনার ফার্স্টে বলা হচ্ছে প্লে স্টোরে ভিজিট করবেন। তো প্লে স্টোরে ভিজিট করার পর এখানে ফেসবুক লিখে গাইস সার্চ করবেন। তো আমি এখানে ফেসবুক লিখে সার্চ করছি। তো এখান থেকে আপনি আপডেটের উপর ক্লিক করবেন। তো আপডেটের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি এখানটায় ক্লিক করবেন। এখানে হচ্ছে ফেসবুক লাইট, আপনার হচ্ছে চাইলে যদি আপনি লাইট ইউজ করে থাকেন তাহলে ফেসবুক লাইটও আপনি আপডেট করে রাখতে পারেন। আমার যেহেতু আমি ডিরেক্ট ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে থাকি, আমার এখানে ফেসবুক অ্যাকাউন্ট আপডেট চাইছে, তাই আর এটা কিন্তু প্রতিদিনই বা 2-1 দিন পর পরে আপডেট চাই। অবশ্যই এটা আপডেট দিয়ে রাখবেন। তার কারণ হচ্ছে অনেক ধরনের বাগস প্রবলেম, অনেক ইস্যু রিলেটেড প্রবলেম, ঠিক আছে, এগুলো সব কিন্তু আপনার হচ্ছে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায় এই নানান ধরনের দেখা গেছে যে এই আপডেটগুলো যদি আপনি করে রাখতে পারেন তাহলে এই প্রবলেমগুলো অটোমেটিক সলভ হয়ে যায়। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আমাদের এখানে অলমোস্ট কিন্তু আমাদের আপডেটটা কমপ্লিট এবং এখানে ফেসবুক লাইটও রয়েছে, চাইলে আপনি ফেসবুক লাইটও আপডেট করে রাখতে পারেন। এটা আপনার ইচ্ছা, কোনো অসুবিধা নেই, আপনি চাইলে রাখতে পারেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 100% কমপ্লিট। তো আমাদের ইনস্টলিং হচ্ছে গাইজ, দেখতেই পাচ্ছেন। তো আমাদের ইনস্টলিংটা হোক। তো এখানে আমরা একটু অপেক্ষা করতে হবে, আমাদের ইনস্টলিং হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো এখানে যে ফেসবুক লাইট রয়েছে, আপনি চাইলে ফেসবুক লাইটও যদি আপডেট চাই, তাহলে আপনি যদি ফেসবুক লাইট ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক লাইটও আপডেট দিয়ে দিবেন। এটা আপডেট দেওয়াটা মাস্ট জরুরি, তাই অবশ্যই আপডেট দিবেন। তো গাইস, আমার এখন ইনস্টলিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইনস্টলিং প্রসেসিংটা হোক কমপ্লিট, তারপর আমরা আবার ব্যাক করছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলিং হয়ে গিয়েছে। তো যাই হোক, এখান থেকে আমি হচ্ছে সরাসরি ওপেন করে নিচ্ছি। তো আপনারা ওপেন করে নেবেন। আমি এর আগেও কিন্তু অলরেডি এই আইডি দিয়ে আপনাদেরকে অনেক কাজ করে দেখিয়েছি এবং আমরা এই আইডির যে লেভেলগুলো কিভাবে কমপ্লিট করতে হয় সেগুলো সম্পর্কে আপনাদেরকে বুঝিয়েছি, দেখিয়েছি, আমরা কমপ্লিট করে পর্যন্ত আপনাকে দেখিয়েছি। তো আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, আপনি আমার চ্যানেলে ভিজিট করুন, সেই ভিডিওগুলো ফলো আপ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন খুব সহজে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমরা গতকালকে কিছু পোস্ট করেছিলাম। এখানে এই যে কমেন্ট চলে আসছে, মোটামুটি কমেন্ট, রিয়্যাক্ট, ভিউজ থেকে শুরু করে মোটামুটি কিন্তু আমাদের কার্যক্রমগুলো চলছে। তো যাই হোক, এখান থেকেও যদি আমি রিলসে ক্লিক করি, আমরা কালকে কিছু রিলস আপলোড করেছিলাম, টুকটাক করে এই যে ভিউজ কিন্তু টুকটাক করে হয়ে গিয়েছে মোটামুটি কিন্তু ভালোই। এটা কিন্তু 113টা ভিউজ হয়েছে, এটাতে দেখতে পাচ্ছেন গাইস, এটাতে 113টা ভিউজ হয়েছে। তো এরকম ভিউজ হচ্ছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডের উপর আপনি একটি ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আমরা আজকে যেহেতু সাপোর্ট নিয়ে কথা বলবো, কীভাবে সাপোর্ট পেতে হয়, কীভাবে টিকিট তৈরি করতে হয় উইদাউট এনি মানে যে কোনো ধরনের প্রবলেমের যদি আপনি লাইভ একটা সলিউশন পেতে চান ফেসবুকের সাথে কথা বলে বা ফেসবুক থেকে জেনে, তাহলে এটা কিভাবে করবেন সেটাই আমি হচ্ছে আপনাদেরকে আজকে বলবো। আর এখানে হচ্ছে যে এই যে এরকম, এখানে তো আজকে তো চ্যালেঞ্জের যেহেতু ভিডিওটা না, তাই আমি এটা তো আর আজকে দেখাতে পারছি না। তো এটা আমি পরবর্তীতে দেখাবো। আজকে আমি আলোচনা করব শুধুমাত্র হচ্ছে যে আমরা সাপোর্ট নিয়ে। তো যাই হোক, আপনি এখানে ফার্স্টে হচ্ছে এখান থেকে হচ্ছে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করবেন, উপরে সবার উপরে এখানটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আপনার সামনে একটি অপশন শো করবে, এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন শো করবে। তারপর নিচে এখানে একটা অপশন পাবেন আপনি, এই যে ঠিক এই জায়গাটায়, এই যে এটা হচ্ছে সাপোর্ট ইনবক্স বা সাপোর্ট টিকেট। তো এই সাপোর্ট টিকেটের আপনি এখানে ক্লিক করবেন, আমরা এখানে ক্লিক করব। সাপোর্ট টিকেটের এখানে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু কয়েকটা অপশন রয়েছে, একটা হচ্ছে মেটা ভেরিফাইড, একটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, একটা হচ্ছে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস, একটা হচ্ছে স্টে সেফ, একটা হচ্ছে মনিটাইজেশন। এখন আমরা মনিটাইজেশন নিয়ে যেহেতু কথা বলবো, তাই আমি মনিটাইজেশন নিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমরা ক্লিক করে দিলাম, ওকে ফাইন। তো ক্লিক করার পর আপনার সামনে ফার্স্টে শর্টকাটলি এখানে 3টা অপশন শো করবে, একটা হচ্ছে মনিটাইজেশন এলিজিবিলিটি, একটা হচ্ছে পে আউটস, একটা হচ্ছে পে আউট সেটিংস, ঠিক আছে। তো এরকম হচ্ছে আপনার সামনে 3টা অপশন শো করবে। ফার্স্ট হচ্ছে মনিটাইজেশন এলিজিবিলিটির, এখানে আপনি ক্লিক করবেন।
তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনি আপনার মনিটাইজেশনের জন্য এলিজিবিলিটি কিনা বা আপনি অ্যাবিলিটি কিনা, এগুলো আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমি ব্যাক করছি, এটা এখান থেকে দেখতে পারবেন। আমি আবার ব্যাক করছি। তারপর একটা হচ্ছে পে আউট, এটা হচ্ছে পে আউট অপশন। এই পে আউটের এখানে যদি আপনি ক্লিক করেন, আমি যদি এখানে ক্লিক করে দিই, তো ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন। এখানে যে পে আউটের আপনি সকল ডিটেলসগুলো পেয়ে যাবেন। আমরা যেহেতু পে আউট এখন পর্যন্ত অ্যাডই করিনি, তাই এটা আমি আর দেখাতে পারছি না আপনাকে। তো যাই হোক, এখান থেকেও হচ্ছে আমি এটা ব্যাক করে দিলাম। তো এখন হচ্ছে এখানে প্রোগ্রাম এলিজিবিলিটি, এখানে হচ্ছে পে আউট সেটিং। এই সেটিংয়ের এখানে যদি আপনি একটা ক্লিক করেন, এখান থেকে হচ্ছে কি আপনি পে আউট অপশনটা আবার নতুনভাবে অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এডিট করতে পারবেন। এখান থেকে হচ্ছে ট্যাক্স ইনফোটা অ্যাড করতে হবে আপনাকে। ট্যাক্স ইনফো মানে হচ্ছে টিন আইডি সার্টিফিকেট, টিন নাম্বার আর কি, ওটা হচ্ছে টিন নাম্বার। তো এখান থেকে মূলত এটা অ্যাড করতে হয়। তো এগুলো আমরা পরে ডিটেলস আলোচনা করব। তো সাপোর্ট টিকেটসের এখন হচ্ছে ইস্যু ক্যাটাগরি, কী ধরনের ইস্যু হতে পারে সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিছে। তো গাইস, এখানে হচ্ছে আমি ব্যাক করে ফেলেছি, আমরা হচ্ছে এখানে ক্লিক করছি মনিটাইজেশন। তো এখান থেকে এবার দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম এলিজিবিলিটি রয়েছে। এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন সাপোর্ট নেওয়ার জন্য। এখানে হচ্ছে আপনি সাপোর্ট এখানে ইজিলি পেয়ে যাবেন আর কি, সব কিছু যে কোনটা কিভাবে কাজ করে না করা। যেমন ফার্স্টে এটা রয়েছে চেক ইউর পেজ এলিজিবিলিটি। এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার পেজ কি এলিজিবিলিটিতে, মানে হচ্ছে আপনার পেজ কি এলিজিবল নাকি, তো সেটা আপনি দেখতে পারবেন এইখান থেকে। এটা তো আমি একটু আগে বললামই। আর হাউ টু চেক ইউর মনিটাইজেশন এলিজিবিলিটি অন এ ফেসবুক পেজ আর প্রোফাইল, কীভাবে ফেসবুক পেজ অ্যান্ড প্রোফাইলে হচ্ছে মনিটাইজেশন এলিজিবিলিটি চেক করতে হয় সেটা এখানে সুন্দরভাবে তারা বিস্তারিত বলে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড অন মোবাইল, গো টু টুলস টু ট্রাই সিলেক্ট মনিটাইজেশন, মানে কীভাবে কী করতে হবে না করতে হবে এখানে সব কিছু বলে দিয়েছে। এখানে ভালো লাগলে ইয়েস লিখে আপনি আপনার একটা বিস্তারিত মতামত দিয়ে এটা সাবমিটের উপর ক্লিক করে দিলেই এখানে সাবমিট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যদি ভালো লেগে থাকে, আর যদি ভালো নাও লাগে আপনি এখান থেকে ক্যান্সেল করতে পারবেন। তো যাই হোক, এখানে মেকিং মানি উইথ রিলস, মানে রিলস দিয়ে কিভাবে আপনি হচ্ছে ইনকাম করতে হয়, মানে রিলস দ্বারা কীভাবে আপনি ইনকাম করতে পারেন, তো সেটা এখানে বলছে যে রিলসের কত প্রকার আছে ইনকাম করা। যেমন অ্যাডস অন রিলস রয়েছে ফার্স্টের, এটা যদি দেখি আমরা অ্যাডস অন রিলস, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডস অন রিলস আই এম ইন্টারেস্ট। এখানে যদি আপনি বিস্তারিত এখানে বলে দিবেন অ্যাডস অন রিলস অন করার জন্য কেন এটা আপনার পর্যন্ত আপনার পছন্দ। তো এটা যদি আমি এখানে লিখি যে হেই ফেসবুক টিম বা হ্যালো ফেসবুক টিম, আমরা যদি এটা এখানে লিখি যে হ্যালো ফেসবুক টিম, এখানে টিম লিখে এখানে এইভাবে দিয়ে নিচে চলে আসলাম। আই লাভ রিলস ভিডিও আই আপলোড, এখানে আপনি টুকটাক একটা বিস্তারিত আলোচনা বলে দিবেন। আমি এখানে কিছু লিখে দিচ্ছি ডেইলি। সো এখানে আমি লিখে দিলাম শর্ট করে যে সো এখানে আমি লিখে দিতে পারি যে আই রিয়েলাইজ হচ্ছে এটা দিতে পারি যে আই নিড এ অ্যাডস অন রিলস কজ আই নিড কাম অন অ্যাডস অন রিলস। তো আমি এটা লিখে দিলাম। আপনারা সুন্দরভাবে আপনারা আরও ভালো লিখতে পারবেন, আরও বিস্তারিত সুন্দরভাবে এখানে হচ্ছে আপনারা লিখে দিবেন, লিখে এখানে হচ্ছে আপনি বসিয়ে দিবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আপনি আবার সাবমিটের উপর ক্লিক করে দিবেন। এখানে ইন্টারেস্ট সাবমিটেড আপনার সামনে ঠিক এরকম ভাবে ইন্টারফেসটা শো করবে। দেখতে পাচ্ছেন এই যে ইন্টারেস্ট সাবমিটেড, তো এরকমভাবে ঠিক আপনার সামনে ইন্টারেস্টটা শো করবে। তো আমাদের এটা সাবমিট হয়ে গেছে, এখন এটা আমাদের অপেক্ষা করতে হবে। আর আমরা এটার জন্য এলিজিবল, আমার যদি কান্ট্রি এখানে আপনি দেখে নেবেন যে ইউ অলসো মাস্ট রিসাইড ইন ওয়ান অফ দি ফলোয়িংস কান্ট্রি, এখানে হচ্ছে এই কান্ট্রির ভিতরে আপনাকে হতে হবে। তো গাইস, এখানে বলছে যে এই কান্ট্রির ভিতরে আপনাকে হতে হবে, যেমন আর্জেন্টিনা রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, বাংলাদেশ আছে, বেলজিয়াম আছে, কলম্বিয়া আছে, ব্রাজিল আছে, তো কানাডা আছে, চিলি আছে, কলম্বিয়া আছে, ডেনমার্ক আছে, তো এরকম প্রচুর কান্ট্রি, ইউনাইটেড স্টেটস, কিংডম, আরব, তারপর হচ্ছে মানে দুবাই,
তুর্কি, ইউক্রাইন, তো এরকম মোটামুটি অনেকগুলো কান্ট্রি রয়েছে। এই কান্ট্রির আন্ডারে যদি আপনি হয়ে থাকেন এখানে দেখে ফার্স্ট অফ অল এখানে আপনি চেক করে নেবেন যে আমরা এই কান্ট্রিতে আছে কিনা। তো আমাদের যেহেতু বাংলাদেশ, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন গাইস। তো এই বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবেল রয়েছে তাহলে আমাদের অ্যাডস অন রিলসটা আমরা 100% এখান থেকে অন করতে পারবো। এইভাবে এখানে সাপোর্টের যে সিস্টেমটা আছে, সাপোর্টের যে নিয়মটা, এটা এইভাবে এখানে সাপোর্টগুলো কাজ করে। মানে আপনি ইজিলি খুব সহজে এখান থেকে আপনি পেয়ে গেলেন সাপোর্টটা, যে আপনার এত ঘোরা লাগলো না। পলিসি গাইডলাইন্সটাও যদি দেখতে চান সাপোর্টলি, একটা ভিডিওতে কি পরিমাণ পলিসি গাইডলাইন্স থাকতে পারে, পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ভিডিও মনিটাইজেশন, স্ট্যাটাস পলিসি, অ্যাবাউট ডিমনিটাইজেশন, আপিল এ ডিমনিটাইজেশন ডিসিশন, অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন্স অ্যান্ড হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস। এই অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন সম্পর্কে আপনি বিস্তারিত এখানে পেয়ে যাবেন গাইস। এখানে যেমন রয়েছে যে নিউ এপিসোড, ক্লিপস অর টেইলার্স অর শো বাই দি প্রোডাক্টস, ট্যালেন্ট অর নেটওয়ার্ক, যেমন এক্সাম্পল অরিজিনাল কন্টেন্ট ইনক্লুডেড, এগুলো অরিজিনাল কন্টেন্টের ভিতরে পড়ে। ব্লগ অফ ক্রিয়েটর, তো এবং হচ্ছে কন্টেন্ট ফিল্মড অর ক্রিয়েট বাই দি পাবলিশার, নিউজ কভারেজ উইথ দি নিউজ, এটাখানে উইথ দি নিউজ অ্যামচোর। তো যাই হোক, এখানে হচ্ছে এভাবেই আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদি আরেকটি লিমিটেড অরিজিনালিটি, এটা আসলে এই কপিরাইট আনঅরিজিনাল অরিজিনাল অনেক বড় একটা বিষয়। তো এই বিষয়টি বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করব, সমস্যা নেই। আমরা উপরে এটাতে ক্লিক করছি, ফার্স্টের এটাই কমিউনিটি স্ট্যান্ডার্ড। তো কমিউনিটি স্ট্যান্ডার্ডতে আমরা ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে, আমি কনফার্ম করলাম, এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে সাপোর্ট লিঙ্কটা রয়েছে সেই সাপোর্টে আপনি চলে আসবেন। এখানে বিস্তারিত আপনি এখানে পড়ে নিতে পারবেন কন্টেন্ট দ্যাটস নট অ্যালাউ অ্যান্ড কী কী কন্টেন্ট অ্যালাউ না, কী কী কন্টেন্ট প্রবলেম হতে পারে, কী কী কন্টেন্টে প্রবলেম হয় এবং কোন কন্টেন্ট এগুলো আসলে অ্যালাউ না, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আপনি আশা করি বোঝাতে পেরেছি। এবং এখানে রয়েছে পার্টনার মনিটাইজেশন পলিসিস। এখানে যদি আপনি ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এখানে যে পার্টনার মনিটাইজেশন পলিসিস যেটা রয়েছে, এখান থেকে আপনি পার্টনার মনিটাইজেশনের কী কী পলিসি রয়েছে, এখানে কিন্তু রয়েছে যে ক্রিয়েট কন্টেন্ট অন অ্যান এলিজিবল সারফেস। তো এই সারফেসের ভিতরে কী পড়ে, এখানে রিসাইড ইন দি এলিজিবল কান্ট্রি, ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে বলা রয়েছে। ফলো আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, শেয়ার অথেন্টিক কন্টেন্ট, একেবারে অথেন্টিক কন্টেন্ট, শেয়ার অরিজিনাল কন্টেন্ট, মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট, এবং হচ্ছে ফলো আওয়ার পেমেন্ট টার্মস, এবং হচ্ছে ফলো আওয়ার পেজ গ্রুপ অ্যান্ড ইভেন্টস টার্মস, এবং আছে ফলো আওয়ার্স রুলস অফ পলিটিশিয়ানস অ্যান্ড গভর্নমেন্টস, এবং হচ্ছে অনলি কানেক্ট টু ইন্টিটিউস দ্যাট ফলো আওয়ার পলিসিস, এবং মোটামুটি আরও অনেকগুলো বিষয় রয়েছে, আপনারা চেক করে নেবেন। এই গেট সাপোর্টের উপরে ক্লিক করে দিবেন যদি এই রিলেটেড কোনো সাপোর্টের প্রয়োজন হয়, তাহলে গেট সাপোর্টের উপর ক্লিক করার পর এখানে আপনি চলে আসবেন। তারপর হচ্ছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন যে পার্সোনালাইজ টু চুজ ইউর দ্যাট ইউ হেল্প। ওনারা হচ্ছে যে আশা করি আপনাকে হেল্প করবে। তো হেল্প করার জন্য এরকম আপনি এখানে সিলেক্ট করে করে সামনের দিকে চলে যাবেন। তারপর এখানে আপনি হচ্ছে বিস্তারিত একটা ইমেল দিয়ে ইন্টারিয়র কান্ট্রি নেম দিয়ে তারপর হচ্ছে সাবস্ক্রাইব এটা করে রাখতে পারেন যদি সাবস্ক্রাইব করতে প্রয়োজন হয় তাহলে। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি ব্যাক করছি। তো ব্যাক করার পর এখানে ভিডিও মনিটাইজেশন স্ট্যাটাস। তো ভিডিও মনিটাইজেশন স্ট্যাটাস সম্পর্কে কি আমি বলি, এখানে যেমন হচ্ছে লিমিটেড অর হচ্ছে পেন্ডিংস আর মনিটাইজ। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, ইউর ভিডিও ইজ আর্নিং মানি উইথ নাম্বার অ্যাডভার্টাইজার আর অ্যাভেলেবেল টু অ্যাডভার্টাইজ ইউর ভিডিও। আপনি ইনকাম করবেন অবশ্যই যদি আপনার ভিডিওতে অ্যাড দেখানো হয়, তাহলে ইউর আর্নিংস আর রিডিউস ভিডিও পেন্ডিংস রিভিউ। তো যাই হোক, এগুলো হচ্ছে মানে আপনাকে এই চিহ্ন দেখে বুঝতে হবে। যেমন হচ্ছে গ্রিন চিহ্নটা, যেটা ডলার গ্রিন চিহ্ন মানে হচ্ছে আপনার ইনকামটা সঠিকভাবে হচ্ছে, গুড সাইন। এই হলুদ মানে এই ইউলো যে ডলার সাইনটা রয়েছে, এইটার মানে হচ্ছে যে আপনার এখানে হবে ইনকাম, তবে একটু কমপ্লেক্স আর হচ্ছে একটু কম হবে। আর কান্ট বি মনিটাইজ, এখানে রেড ডলার সাইনটা হচ্ছে, রেড ডলার সাইনটা সম্পর্কে যদি বলি তাহলে হচ্ছে এখানে যে ইউর ভিডিও মে বি নট মিট প্রোগ্রাম রিকোয়ারমেন্টস, মানে হচ্ছে ডিরেক্টলি আপনার ওই ভিডিওটার থেকে আপনি ইনকাম করতে পারবেন না, তার জন্য এটা রেড সাইন পড়ে যাবে। এবং নট মনিটাইজড, নট মনিটাইজের জন্য আপনি এই সাইনটা এখানে আপনি পাবেন ডলারের। ইউ ডোন্ট টার্ন অন ইনস্ট্রিম অ্যাডস ফর দিস ভিডিও বাট ইটস এলিজিবল ফর রিভিউ, এটা রিভিউর জন্য এলিজিবল, বাট আপনি এটার জন্য ইনকাম করতে পারবেন না। তো এইভাবে মূলত এটা কাজ করে। তো যাই হোক, বুঝতে পারছেন আশা করি।
আর অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন্স সম্পর্কে পরে এটা বিস্তারিত আমরা আলোচনা করব। পলিসি গাইডলাইন্স এখানে যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ এটা তো ওইটাই যেটা আমরা একটু আগে কথা বললাম। তো এখানে আরেকটা অপশন রয়েছে ম্যানেজ পে আউট। ম্যানেজ পে আউটের থেকে লার্ন অ্যাবাউট হচ্ছে পে আউট। এখন আমি আপনাকে একটা কথা বলি, এখানে আগামী এই বিষয়গুলো একটু দেখাই, তারপর সাপোর্ট সম্পর্কে আপনাদেরকে বলতেছি। এখানে রয়েছে যে লার্ন অ্যাবাউট পে আউট, সি ইউর পে আউট ডেটস, পে আউট। এখানে পে আউট ডেট সম্পর্কে মানে হচ্ছে যে আপনি জানতে পারবেন যে কবে কবে টাকা দেয় ফেসবুক, মূলত কবে থেকে কবে বা কত তারিখ থেকে আপনার হচ্ছে টাকা দেয়। মিনিমাম if you base to US you will pay it once of month after you reach minimum balance of $5. এখানে ব্যাপারটা এরকম আমি বলি, পেপাল অর লোকাল ব্যাঙ্ক ইউ উইল বি পেড ওয়ান্স এ মান্থ আফটার ইউ রিচ দি মিনিমাম ব্যালেন্স $25। এখানে হচ্ছে শুধু পেপাল এবং লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি মিনিমাম $25 হলেই কিন্তু ফেসবুক থেকে উইথড্রটা নিতে পারতেছেন। মিনিমাম $25, অতিরিক্তর প্রয়োজন নেই, মিনিমাম $25 হলে নিতে পারবেন। এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না, এই বিষয়টা কিন্তু অনেকেই বোঝেই না, যে অনেকেই মনে করে যে এটাও $100 কিনা বা এরকম কিনা, আসলে কিন্তু তা না। এখানে আপনি $25 হলেও নিতে পারবেন। এবং আপনি যদি ইউ মিনিমাম ব্যালেন্স টু রিসিভ পে আউট মে বি ভেরি বেস্ট টু পে আউট মেথড ইউ চুজ টু হোয়েন ইউ সেট আপ ইউর অ্যাকাউন্ট। উপরে যে বিষয়টা রয়েছে, মানে আপনি যদি ইউএসএর লোক হয়ে থাকেন, তাহলে আপনার যদি মিনিমাম $5 হয়ে থাকে, মিনিমাম যদি $5 হয়ে থাকে, তাহলেও হচ্ছে আপনি উইথড্র নিতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে রিলেটেড আর্টিকেল রয়েছে। তো আশা করি এটা আপনাকে বোঝাতে পেরেছি। তো এখানে অ্যাড পেমেন্ট ইনফরমেশন রয়েছে, এখান থেকে হচ্ছে আপনি পেমেন্ট ইনফরমেশন কিভাবে অ্যাড করবেন সেটা আপনি দেখতে পারবেন। আপনাকে এখানে আমি যেটা বলতেছিলাম তখন, সেটা আপনাদেরকে এখন একটু বলি। সেটা হচ্ছে যে এখানে তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিভাবে কাজ করে। এবং নিচে একটা অপশন রয়েছে কন্টাক্ট আস মেটা পে সাপোর্ট। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনি এই যে সাপোর্ট নেওয়ার জন্য, এটা হচ্ছে শুধুমাত্র পে রিলেটেড। মেটা পে মানে হচ্ছে পেমেন্ট রিলেটেড যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে যেমন পে আউট ডেট ইনজুরি, মিনিমাম পে আউট অ্যামাউন্ট, মিসিং পে আউট, রিজেক্টেড পে আউট অ্যাকাউন্ট হোল্ড, তারপর রয়েছে এখানে ট্যাক্স ইনফরমেশন, ফিনান্সিয়াল ইনফরমেশন। তো যাই হোক, এখন ধরুন আপনাকে এটা আমি বলতেছি যে এই যে এখানে যেটা আমরা দেখলাম যে সাপোর্ট, এই যে সাপোর্ট টিকেট, সরি এটা না, এই যে ব্যাক করি, এই যে সাপোর্ট টিকেট, হ্যাঁ এইটা। এখন এখানে আমাদের মনিটাইজেশনের যদি আপনার যদি পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু থাকে, তাহলে আপনি পে আউট ইস্যুর থেকে আপনাকে সাপোর্টটা মানে এখান থেকে নিতে হবে, কারণ এছাড়া আপনার অপশন নাই। আপনি এখান থেকে পে আউট রিলেটেড সাপোর্টগুলো নেবেন। যেমন ধরুন পে আউট ডেট ইনজুরি রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছেন যে পে আউট ডেট ইনজুরি রয়েছে। তো গাইস এখান থেকে হচ্ছে এভাবে আপনাকে হলো এখান থেকে এভাবেই হচ্ছে আপনাকে সাপোর্টটা তৈরি করতে হবে। পেমেন্ট রিলেটেড যে কোনো ইস্যু আপনি এখান থেকে হচ্ছে সাপোর্টটা নেবেন। পেমেন্ট রিলেটেড যে কোনো ইস্যু আপনি এখান থেকে হচ্ছে টিকিট তৈরি করবেন। যেমন ধরুন আমার তো কোনো প্রবলেম নাই পেমেন্ট রিলেটেড, ধরুন পেমেন্ট অ্যাকাউন্ট হোল্ড যদি করে ফেলে, এখানে চলে আসবেন। এখান থেকে হচ্ছে আপনি ফার্স্টে সিলেক্ট করবেন অ্যাপ অর গেমস, এখানে ওভারলি অ্যাডস, বা এখানে আপনার অনুসারে আপনি হচ্ছে সিলেক্ট করবেন। ইনস্টিমেট আমি সিলেক্ট করে দিলাম। এখানে আপনি বিস্তারিত বলবেন, এখানে সুন্দরভাবে বিস্তারিত তাদেরকে বলে দিবেন যে আপনার কি সমস্যা, কি প্রবলেম, বা কেন প্রবলেমটা হচ্ছে, বা তারা কেন এই ইস্যুগুলা ধরলো। তারপর আপনি সেন্ডের উপরে ক্লিক করে দিবেন। তো আপনি যদি এরকমভাবে সেন্ডের উপরে ক্লিক করে দেন, এখানে একটু অপেক্ষা করবেন, যেহেতু এখানে একটু অপেক্ষা করতে হবে। তো এখানে অপেক্ষা করলেন, এই যে দেখতে পাচ্ছেন উই আর রিসিভড ইউর মেসেজ উইল রেসপন্স 1 থেকে 2 বিজনেস ডেজ ইউ ক্যান ভিউ রেসপন্স ইউর সাপোর্ট ইনবক্স। মানে আমাদেরটা অলরেডি তারা রিসিভ করে ফেলেছে, কিন্তু 1 থেকে 2 দিনের ভিতরে তারা আমাদের ইনবক্স করবে, আমরা এই সাপোর্ট ইনবক্সে পেয়ে যাব। এই যে এখানে যে সাপোর্ট ইনবক্স রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। আর এটা আপনি কোথায় পাবেন, এখান থেকে যদি আপনি বের হয়ে যান, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে বের হয়ে যাই একেবারেই, তাহলে এটা আপনি কোথায় পাবেন, এখান থেকে হচ্ছে এখানে একবারে নিচে চলে আসুন। তো এখানে নিচে চলে আসার পর হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে হচ্ছে আপনার সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। তারপর আপনি এখানে এই যেটা পেয়ে যাবেন, এটা আমরা ফার্স্টে যেটা মাত্র ক্রিয়েট করলাম, এখানে আপনি আপনার রিপ্লে থেকে শুরু করে যাবতীয় সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আপনি মেসেজগুলো দেখতে পাবেন। ইউ হ্যাড ইস্যুস রেটিং টু পে আউট, একটু আগে যেটা রেটিং দিয়েছিলাম সেটা সম্পর্কে তারা এখানে বলছে। এখানে আপনি এখানে সব কিছু আপনি এখানে ডিটেলস আপনি সব কিছু সাপোর্টগুলো এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি, এখানে সি ড্যাশবোর্ডে চলে যাই,
তারপরে সি ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে যদি আপনি আবার সাপোর্টে চলে যান, আর এখান থেকে ডিরেক্টলি সাপোর্ট টিকেট তৈরি করার জন্য এখানে হচ্ছে আপনি যে এখান থেকে যে গিভ ফিডব্যাক, এখানে আপনি ইন ডিটেলস লিখে টিকেট একটা তৈরি করতে পারেন, বা আপনার কোনো প্রবলেম রিলেটেড আপনি টিকেট তৈরি করতে পারেন। এইভাবেই মূলত টিকেটগুলো তৈরি করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে টিকেটগুলো তৈরি করতে হয়, কীভাবে এগুলো আসলে কাজ করে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তো আর ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না, তাই শর্টলি ভিডিও শেষ করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনি আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। এখানে আর্ন এ রিলস অ্যাচিভমেন্ট, এখানে বলতেছে আমাকে প্রচুর রিলস আপলোড করতে, কারণ রিলসের অ্যাচিভমেন্টগুলো আমাকে আর্ন করতে বলতেছে। তাহলে আমি অ্যাডস অন রিলসটা পেয়ে যাবো। যে উই রেসপন্স ইউর রিকোয়েস্ট টু, মানে ওনারা রেসপন্স করে দিয়েছে আমাদের একটা রিকোয়েস্টে। আমরা একটু আগে যে একটা রিকোয়েস্ট করেছিলাম সেটা না, এটা হচ্ছে ওইটা, যেটা হচ্ছে আমরা যে ইয়েস আমরা হ্যাপি হয়েছিলাম সেটা সম্পর্কে। তো এখানে আপনি চলে থ্যাঙ্কস লিখে দিতে পারেন। তো এখানে আমি থ্যাঙ্কস লিখে এটা যদি আমি সাবমিট সেন্ডের উপরে ক্লিক করে দিই, এখানে থ্যাঙ্কস হিসাবে চলে যাবে মেসেজ হিসাবে। তো যাই হোক গাইজ, এইভাবেই মূলত পেতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনি নোটিফিকেশন আকারেও পেয়ে যাবেন। তো যাই হোক গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।